ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 জুন 2026 মঙ্গলবার, তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের কেমন ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওয়ে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। কনসালটেন্সির জন্য অবশ্যই 9830492908 এই নাম্বারেতে আপনারা টেক্সট করতে পারেন, ফোন কল করতে পারেন 6291623852 এই নাম্বারে। আজকের দিনে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তুলা রাশির বন্ধুরা 29 ডট পেয়েছেন অষ্টক বর্গের, তো মোটামুটি ঠিকঠাক আছে। আর 8.52 রূপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি ভালোর দিকেই যাবে বলে আশা করা যেতে পারে। রবিদেব আজকের দিনে 36%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 29, বুধদেব 18, বৃহস্পতিদেব 71, শুক্রদেব 67 এবং শনিদেব 12% কাজকর্ম করছে। আজকের দিনে মূলত চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র বেশ ভালো কাজ করবে। আপনার রাশিপতিও ভালো কাজ করবার জন্য রেডি হয়ে আছে। আজকে তিনটায় কর্মজীবনের ক্ষেত্রে সংঘর্ষের মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। চাকরি পরিবর্তনের যোগ আছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যায় পড়বেন একটু। শত্রু জয়ী হওয়ার সম্ভাবনা যদিও বা প্রবল থেকে প্রবলতর আছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো হবে আজকের দিনটা। আর্থিক জায়গাতে স্থিতিশীলতা দেখা যাচ্ছে। বাস্তবধর্মী সাফল্যের দিন হতে যাচ্ছে আজকের দিনটা। লাভের সুযোগও বাড়বে, কেন একাদশ ভাবটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, দশম ভাবও স্ট্রেন ধরে বসে আছে। কর্মসূত্রে আয় উপার্জন বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটায়। কর্মে উন্নতির যোগ থাকছে, স্বীকৃতি প্রাপ্তির যোগ থাকছে। প্রেম এবং সন্তান বিষয়ে একটু সতর্কতার দরকার আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করবেন না, কেন হজমের গোলমাল, রক্তচাপ, সুগারের প্রবলেম থাকলে একটু ব্যতিব্যস্ত করতে পারে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মনোভাব আপনার ভালো থাকবে মোটের উপরে। উচ্চশিক্ষার ক্ষেত্র, গবেষণা, আইন, প্রশিক্ষণ, প্রশাসনিক ক্ষেত্র এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ফ্যাশন, সৌন্দর্য সেবা, শিক্ষা, কনসালটেন্সি, ডিজিটাল ব্যবসার মধ্যে আছেন, বিশেষভাবে আয় বৃদ্ধির যোগ থাকছে। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। পরিবারের সঙ্গে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা আপনার ঠিকঠাক থাকছে আজকের দিনে। আজকের দিনে প্রেমেতে ভুল বোঝাবুঝি হতে পারে, অনিশ্চয়তা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকবে বলে মনে করছি। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে খুব একটা বেশি অনুকূল নয়। 50% চান্স আছে আজকের দিনটা। আর যারা গিয়ে শেয়ার মার্কেটে কাজকর্ম করেন, আপনাদের 75% গেইন হওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকিং, ফাইন্যান্স, আইটি, শিক্ষা এবং পরিকাঠামো ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা মানে এই সমস্ত ক্ষেত্রে যারা নিবেশ করবেন আর কি, ভালো হবে বলে আশা করা যেতে পারে। হালকা নীল, সাদা, গোলাপি রং ব্যবহার করতে পারেন। 6, 9, 15 এবং 24 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা থেকে 10টা 45 মিনিট, দুপুরবেলা 1টা 10 মিনিট থেকে 2টা 45 মিনিট, বিকালবেলা 5টা 15 মিনিট থেকে 6টা 45 মিনিট সময়গুলো বেশ ভালো। আজকের দিনটায় নক্ষত্রের ভিত্তিতে আলোচনা করলে দেখা যাচ্ছে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ, ব্যবসা, যোগাযোগ এবং বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্যের সুযোগ থাকছে। আর নতুন কোনো সুযোগে লাভ ওঠানোর ব্যাপারটা থাকবে আপনাদের। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের পথে অগ্রগতি আছে। শিক্ষা, কর্মক্ষেত্রে সুফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের পঞ্চম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে 29 পেয়েছেন, সেটা পজিটিভ, এবং 9.89 রোপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভের দিকে যাবে। আর আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে 29% কাজকর্ম করবে বলছে। রবিদেব 35%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 29, বুধদেব 18% এবং বৃহস্পতিদেব 71, শুক্রদেব 67 এবং শনিদেব আপনার 12% কাজকর্ম করবে বলছে। চন্দ্র, বৃহস্পতি এবং শুক্রদেব হিউজ পরিমাণে কাজ করে দেবে আজকের দিনে আপনাদের জন্য।
পঞ্চম ভাবটা বিশেষভাবে ভালো ভাব এবং নবম ভাবটাও আপনাদের ক্ষেত্রে স্ট্রং হয়ে আছে, অত্যন্ত ভালো ত্রিকোণ যোগ তৈরি হয়ে আছে। ভাগ্য, শিক্ষা, সন্তান সুখ, সৃজনশীলতার ক্ষেত্র, বুদ্ধিভিত্তিক কাজ, আধ্যাত্মিক উন্নয়ন, এছাড়া হচ্ছে গিয়ে আপনার বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে যুক্ত হয়, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম, সিনেমা হল, গ্লামার প্রোডাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভাগ্য ভালো হতে যাচ্ছে, অর্থ আসবে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা শরীর স্বাস্থ্যের দিকটা পুরানো রোগের উন্নতির যোগ থাকছে, তবে অ্যাসিডিটি, রক্তচাপের প্রবলেমটা একটু থেকে যেতে পারে। স্মৃতিশক্তি ভালো থাকবে, পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো আজকের দিনে, শুভ দিন, পদোন্নতির মতো সুযোগ সুবিধাগুলো থাকবে আজকের দিনটায়। চাকরি পরিবর্তনের চেষ্টাও সফল হতে পারে আজকের দিনটায়। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের, যেটা আগেই বলেছি, যারা কনসালটেন্সি, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে, ভাগ্য উন্নতির সুযোগ থাকছে আজকের দিনটায়। ফ্যামিলির সঙ্গে বন্ডিংটা আপনার ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে, অত্যন্ত শুভ, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে বা যারা বন্ধু থেকে প্রেমে পরিণত হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। সন্তানের জায়গাটা তো বলেইছি ভালো হবে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়। লটারি ফাটকাতে যারা নিবেশ করেন কিছুটা প্রাপ্তি যোগ আছে, 70% গেন আছে, দেখে খেলতে পারেন। যদি মহাদশা আপনার পারমিট করে দেখতে পারেন। প্রযুক্তি, শিক্ষা, ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যালস, এই সমস্ত ক্ষেত্রে যারা শেয়ার কিনবেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রফিট বিনিয়োগের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। লাল, মেরুন এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 3, 9, 18 এবং 27 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:20 থেকে 11টা, দুপুরবেলা 1:10 থেকে 2:40 এবং সন্ধ্যাবেলা 5:30 থেকে 6:50 পর্যন্ত সময়টা বেশ ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা কর্মক্ষেত্রে অগ্রগতির যোগ থাকছে, আর্থিক সুবিধা বৃদ্ধির যোগ থাকছে, নতুন পরিচয় লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম, কর্ম, ধর্ম এবং ভাগ্যের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, জনপ্রিয়তা বাড়বে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পাবেন, বা যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে সাফল্য পেতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনে বিচার শক্তি বিশেষভাবে কাজে লেগে যেতে পারে এবং সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের চতুর্থ বা প্রভাবিত হতে যাচ্ছে, পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনি হচ্ছে গিয়ে 31, ভালো 31টা তো ভালো বেশ। আর 7.47 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি পজিটিভ। বৃহস্পতিদেব আজকের দিনে ভালো স্ট্রেন দিনে বসে আছে 71% এবং শুক্রদেবে 68% কাজকর্ম করবে। ওদিকে চন্দ্রদেব 97% কাজকর্ম করবে। অন্যান্য গ্রহগুলো একটু ড্যামেজ আছে। রবিদেব 35%, মঙ্গলদেব 29 এবং বুধদেব 18%, আর এদিকে শনিদেব 12% কাজকর্ম করবে বলছে। সভাপতি, আজকের দিনটায় আপনার গৃহ সংক্রান্ত ক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে। মায়ের দিকটা খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্যের দিকটা, মানসিক শান্তি মোটামুটি ঠিকঠাক থাকবে। আর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে, যানবাহন কেনার সুযোগ থাকছে। আর আজকের দিনটায় অষ্টম ভাবটায় আপনার অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, সেক্ষেত্রে গোপন বিষয় রিভিল হতে পারে। গবেষণা এবং মানসিক রূপান্তরের ক্ষেত্রে সক্রিয়তা দেখা দিতে পারে। আজকের দিনটায় বাহ্যিক সাফল্যের চেয়ে আভ্যন্তরীণ চিন্তা, পারিবারিক বিষয় এবং সম্পত্তি ও মানসিক ভারসাম্যের দিকটা বেশি গুরুত্ব পেতে যাচ্ছে। গভীর উপলব্ধি আজকের দিনে হতে যাচ্ছে। গবেষণামূলক চিন্তার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রবণতা বাড়বে, এবং তবে আর্থিক এবং পারিবারিক বিষয়ে ধৈর্যের প্রয়োজন আছে আজকের দিনে। আর মানসিক অস্থিরতায় নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। জল্পনামূলক বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে বলে মনে করছি। আধ্যাত্মিক চিন্তন আপনার বাড়বে। পারিবারিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, লিভার, কোমর বা রুরুর সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, সতর্কতার দরকার আছে। প্রাইমারি শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, গবেষণা, বিশ্লেষণ ধর্মী যারা পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি।
হায়ার স্টাডিজ করছেন, ভালোভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে গোপন প্রতিদ্বন্দ্বীরা মানে আপনার শত্রু হয়ে যেতে পারে। অফিসের রাজনীতি এড়িয়ে চললে তবেই কিন্তু সাফল্য পাবেন। আজকের দিনে চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা তবেই পাবেন। নতুন চাকরির জন্য আবেদন করলে ধীরে ধীরে ইতিবাচক ফল আসার সম্ভাবনা থাকবে, তবে খুব একটা যে পজিটিভ বলবো না। 75% গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা করছেন, পুরানো প্রকল্প থেকে লাভ ওঠানোর সুযোগ থাকতে পারে। নতুন বিনিয়োগ করার আগে বিচার বিশ্লেষণ করে এগোবেন। গবেষণা, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্র, বীমা এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত আছেন মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যায়। পুরানো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক সম্পদ এবং জমি জায়গা থেকে কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটাবার সুযোগ থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসপুট যাতে না আসে খেয়াল রেখে চলবেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আজকের দিনটা অতটা অসুবিধা নেই, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটা। সন্তানের জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণের জায়গাটাও খুব খারাপ যে তা নয়, মোটের উপরে শুভ। তবে রাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, খেয়াল রেখে চলবেন। বিশেষ করে গাড়ি, 4 চাকার গাড়ি চালানোর ক্ষেত্রে বা লটারিতে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা 55% গেইন আছে, তাই একটু খেয়াল রেখে চলুন। শেয়ার মার্কেটের ক্ষেত্রে স্বাস্থ্য, বীমা, শিক্ষা এবং পরিকাঠামো ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা ফল প্রাপ্তির সুযোগ থাকবে, তবে 65% আপনি গেইন করতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে লাভ হবে। স্বল্প মেয়াদী জল্পনার সতর্কতা কিছুটা বেশি দরকার আছে বলে মনে করছি আজকের দিনে। হলুদ, গেরুয়া এবং সোনালী রং ব্যবহার করতে পারেন। 3, 5, 12, 21 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 11টা, দুপুরবেলা 1:20 থেকে 2:50 এবং সন্ধ্যাবেলায় 5:20 থেকে 6:45 সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন বলে মনে করছি। নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে মূলা নক্ষত্রের ক্ষেত্রে পুরানো সমস্যার সমাধান হতে পারে। গবেষণা এবং বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আত্মবিশ্লেষণের মাধ্যমে জীবনে উন্নতির পথ প্রশস্ত হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে অগ্রগতি দেখা দিচ্ছে। নতুন যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় সবচেয়ে শুভ হতে যাচ্ছে। কর্ম, শিক্ষা, অর্থ, সম্মান বৃদ্ধির যোগ এর ব্যাপারগুলো থাকবে আজকের দিনে। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে এই সমস্ত ক্ষেত্রে। আজকের দিনটায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব প্রভাবিত হবে, আর পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে চন্দ্র। আর মকর রাশির বন্ধুরা 29 ডট নিয়ে করছেন। অষ্টক বর্গের 29 ডট হিউজ ডট ভালো। এছাড়া 8.20 রূপাস র্যাঙ্কিং, সেটাও মোটের উপরে পজিটিভ। তবে শনিদেব আজকের দিনে মাত্র 12% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে সব থেকে ভালো কাজ করবে চন্দ্রদেব 97% এবং বৃহস্পতিদেব 71 এবং শুক্রদেব 67% কাজকর্ম করবে। অন্যান্য গ্রহগুলো একটু ড্যামেজ আছে। রবিদেব 35%, আজকের দিনে মঙ্গলদেব 29%, বুধদেব 18% এবং শনিদেব 12% মাত্র কাজকর্ম করবে বলছে। আজকের দিনে আপনার যোগাযোগের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে, সাহসের জায়গাটা প্রভাবিত হবে। প্রচারের মাধ্যমে যারা প্রচারের আলোতে থাকেন তাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন ছোটখাটো ভ্রমণ ভালো হতেই পারে। দক্ষতা অর্জনের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। চুক্তি অর্জন হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক আলোচনা চলতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মার্কেটিং এর ক্ষেত্রে, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সমিডিয়া, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। বৃহস্পতি, শুক্র আপনাকে সহযোগিতা করে যেতে পারে। সামাজিক মান মর্যাদা, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ্য থাকছে। তবে গুরুচণ্ডাল দশের একটা ব্যাপারও আছে, সেই দিকটা একটু মাথায় রেখে চলতে হবে। ব্যবসা এবং অংশীদারিত্বের ক্ষেত্রে সাফল্য আছে। দাম্পত্য জীবনের শুভত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে লেখাপড়া যারা করছেন তাদের ক্ষেত্রে একটু ভালো দিকে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ঘাড়, কাঁধ এবং হাতে ব্যথা হতে পারে, খেয়াল রাখতে হবে। অনিদ্রাজনিত ক্লান্তি আসতে পারে আজকের দিনটায়। আজকের দিনে নতুন লেখালেখির মধ্যে যারা যুক্ত আছেন বা নতুন শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গবেষণা, আইন, বাণিজ্য এবং যারা ম্যানেজমেন্টের সঙ্গে পড়াশোনা করছেন
ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আর আজকের দিনে প্রশাসনিক ক্ষেত্র, বিক্রয় ও বিপণন, মিডিয়া, শিক্ষা এবং পরামর্শদাতা হিসাবে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে 85% গেইন হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। পদোন্নতির সুযোগের ব্যাপারটাও থাকছে এবং চাকরিজীবীদের ক্ষেত্রে ইতিবাচক দিন বলা যেতে পারে। 85% তো গেইন আছেই। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ভালো হবে, প্রায় 90% গেইন আছে। সেবা খাতে ব্যবসা বাণিজ্য করছেন, ট্রেডিং, ডিজিটাল মার্কেটিং, কনসালটেন্সি এবং শিক্ষা ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন অংশীদারিত্বের ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। অর্থ আসবে, কমিশন ভিত্তিক কিছু প্রাপ্তিযোগ্য হতে যাচ্ছে আজকের দিনে। আবেগটাকে নিয়ন্ত্রণ করবেন, রাগকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। পরিবারের ভাই বোনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে। এবং প্রেমের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। 65% যদিও বা গেইন করবেন, পুরানো প্রসঙ্গ ফিরিয়ে নিয়ে আসতে যাবেন না, সমস্যার মধ্যে পড়তে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা মোটের উপরে ভালো হবে বলে আশা করা যেতে পারে। সন্তান সুখের জায়গাটা পজিটিভিটি অনেকটা বেশি থাকছে, তার বৃদ্ধির যোগ দেখতে পাবেন আজকের দিনটায়। ভ্রমণ ভালোর দিকে যাবে। লটারির ক্ষেত্রে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে অল্প ঝুঁকি নেওয়াই ভালো, 55% গেইন আছে। শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন 70% গেইন হতে পারে, তবে যারা পরিকাঠামো, প্রযুক্তি, শিক্ষা এবং ব্যাংকিং সেক্টরের শেয়ারের মধ্যে নিবেশ করবেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বেশি থাকবে বলে মনে করছি। আজকের দিনটায় আপনাদের নীল রংটা ব্যবহার করতে বলবো, আর ধূসর কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর 8, 17, 26 এবং 25 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এই সংখ্যাগুলো অনেকটা মঙ্গলজনক হতে পারে আপনাদের। সকালে 9:15 থেকে 10:45, দুপুরবেলা 1টা থেকে 2:30, বিকালবেলা 5:10 থেকে 6:40 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে নাক্ষত্রিক যে প্রেডিকশন সেটা থেকে দেখা যাচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, আর্থিক পরিকল্পনা সাফল্য পাবেন এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে। আর শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় শিক্ষা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। গুরুত্বপূর্ণ সংবাদ লাভের সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ ও সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। নতুন যোগাযোগ থেকে লাভ ওঠানোর সম্ভাবনা থাকছে। নেতৃত্ব প্রদর্শনের সুযোগও থাকছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দ্বিতীয় ভাব প্রভাবিত হবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোতে থাকছেন। তো আর অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে আপনি পেয়েছেন, আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে 28 ডট হচ্ছে আজকের দিনে। 28 ডট নিয়ে এগোচ্ছেন। আর রোপাস র্যাঙ্কিং থাকছে 7.47। পজিটিভিটি মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটায়, কিন্তু শনিদেব আজকের দিনে কাজকর্ম খুব একটা বেশি করতে পারছে না, 12% মাত্র কাজকর্ম করবে। অপরদিকে রবিদেব, মঙ্গলদেব এবং বুধদেব ফিউজ হয়ে আছে, কিন্তু 35% হচ্ছে রবি, মঙ্গলদেব 29, বুধদেব 18% কাজকর্ম করবে। কিন্তু অপর গ্রহগুলো যেটা ইম্পর্টেন্ট, আপনার হচ্ছে চন্দ্রদেব আপনার 97% কাজকর্ম করবে আজকের দিনে। বৃহস্পতিদেব 71% এবং শুক্রদেব 67% কাজকর্ম করবে। তাই চন্দ্র, শুক্র এবং বৃহস্পতি আজকের দিনে কার্যকারী ভূমিকা পালন করছে। আপনার যদি এই 3টে মহাদশার মধ্যে যে কোনো একটা মহাদশা যাচ্ছেন তো ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় আপনার অর্থ, পরিবার, বাকশক্তি, সঞ্চয় এবং খাদ্য অভ্যাসের জায়গাটা নিয়ন্ত্রিত হতে যাচ্ছে, মাথায় রাখবেন। অর্থ আসবে, সেটা নিশ্চিত হতে যাচ্ছে। পরিবারের সঙ্গে আপনার বাচনভঙ্গি ঠিক রাখবেন, বাকশক্তিটা ঠিক রাখার দরকার আছে। সাহসের উপর ভর করে আপনি এগোতে যাচ্ছেন, সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। খাদ্য অভ্যাসের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। অর্থ ঋণ নিলে আজকের দিনে সমস্যায় পড়তে পারেন, তবে যারা অর্থ চাইছিলেন ঋণের জন্য সেক্ষেত্রে সব পজিটিভিটি থাকছে। চাকরির ক্ষেত্রে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। আর্থিক পরিকল্পনায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে এবং পারিবারিক দায়িত্ব আজকের দিনে পালন করছেন, সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে। আজকের দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে।
আজকের দিনটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সাফল্য পাবেন। বাকশক্তি জোরালো হওয়ার জন্য আজকের দিনে যোগাযোগের প্রভাবটা আপনার বাড়বে। পুরানো সমস্যার সমাধানের সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের দিনে। যারা কনসেপ্ট করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, সেদিকটা ভালো। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখার দরকার আছে আজকের দিনে। আর আবেগপ্রবণের সিদ্ধান্ত নিতে যাবেন না, আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, দাঁত, গলা, মুখ এবং খাদ্য অভ্যাসজনিত কোনো সমস্যার মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনটা। স্মৃতিশক্তি ভালো হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি, চিকিৎসা ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে অগ্রগতি হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনটায়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পার্টনারশিপের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে, পার্টনারের সঙ্গে খেয়াল রেখে চলতে হবে। নতুন দায়িত্ব পাওয়ার সুযোগও থাকছে আজকের দিনে। সোজাসুজি কাজ, যোগাযোগ ভিত্তিক সোজাসুজি কাজ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। আজকের দিনে কর্মক্ষেত্রে নিজের সাহসের উপর বস করে কিছু সাফল্য পেয়ে যাচ্ছেন, ভালো হবে। বিজনেস যারা করছেন, বিশেষ করে প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনটা। পরিবারের থেকে সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ না। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন। আর এদিকে হচ্ছে গিয়ে বিভ্রান্তির শিকার তো হতে পারেন প্রেম জীবনের ক্ষেত্রে, তবে কাউকে হ্যাটা করলে আপনাকে তো নিজে হ্যাটা হতে হবে, তাই খেয়াল রেখে চলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে। সন্তান সুখের জায়গাটাও থাকছে আজকের দিনে। ভ্রমণও ভালো দিকে যাবে বলে আশা করা যেতে পারে, অনুকূল হতে যাচ্ছে। যারা শেয়ার মার্কেট ফাটকাতে নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো, মূল উল্কার গতিতে আপনার প্রযুক্তি ক্ষেত্রে লাভবান হবেন। টেলিকম ক্ষেত্র এবং স্বাস্থ্যসেবা এবং শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভীষণভাবে ভালো ফল পাবেন। গবেষণা ভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে। আর আজকের দিনে আপনি নীল, আকাশি, সাদা রং ব্যবহার করুন। আর আপনারা 4, 8, 17, 22 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 9টা 10 মিনিট থেকে 10টা 40 মিনিট, দুপুরবেলা 1টা 15 মিনিট থেকে 2টো 45 মিনিট, আর সন্ধ্যাবেলা 5টা 10 মিনিট থেকে 6টা 30 মিনিট। এই সময়গুলো গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের। নাক্ষত্রিক আলোচনা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে ধনিষ্ঠা নক্ষত্র। কর্মক্ষেত্রে অগ্রগতি আছে, নতুন যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, তথ্য প্রযুক্তি, গবেষণা, শিক্ষা এবং আর্থিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক বিচার শক্তির দরকার আছে, তাহলেই ভালো ফল পাবেন। নতুন কোনো সুযোগের সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আপনার রাশি বা প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চন্দ্র এবং অষ্টবর্গের ডট 27% পজিটিভ, 8.91 রূপাস র্যাঙ্কিং পজিটিভ। আপনার রাশিপতি আজকের দিনে হিউজ ফল দেবে বলছে। 71% পজিটিভ আছে। শুক্রদেব 67% পজিটিভ আছে। আর এদিকে হচ্ছে চন্দ্রদেব আপনার 97% পজিটিভ আছে। অন্যান্য গ্রহগুলো ড্যামেজ আছে। রবিদেব 35%, মঙ্গলদেব 29%, বুধদেব 18% এবং শনিদেব হচ্ছে গিয়ে আপনার 12% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শিক্ষা এবং জ্ঞানার্জনের ক্ষেত্রে সাফল্য আছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি থাকছে। আর্থিক সুবিধা বৃদ্ধির যোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটায়।
আজকের দিনে আপনাদের মানসিক শান্তির যোগ থাকছে। স্বাস্থ্য অতটা খারাপ নেই আজকের দিনটা, খুব বেশি খারাপ নয়। যারা শিক্ষার মধ্যে আছেন স্মৃতিশক্তি প্রখর হতে যাচ্ছে, ভাষা শিক্ষা অঙ্ক সৃজনশীলতার ক্ষেত্রে আছেন, পারিবারিক শিক্ষায় ভালো ফল পাবেন। যারা হায়ার স্টাডিজ করছেন গবেষণা দর্শন আইন শিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, অগ্রগতি হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করেন শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে এবং সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে বলে মনে করছি। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পেতে পারেন, নতুন সুযোগ অপরচুনিটিটাকে মিস করতে যাবেন না, মাথায় রাখবেন। কাজের জায়গায় যারা আছেন চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই করে মাথায় গরম করতে না বলবো, কাজের স্বীকৃতি পেয়ে যাবেন, তাহলে সহকর্মীদের থেকে সহযোগিতা পেতে পারেন এবং গুরুত্বপূর্ণ ফাইল বা প্রকল্প সাফল্যের সঙ্গে আজকের দিনে করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নাম কমাতে যাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে নতুন গ্রাহক প্রাপ্তির সুযোগ থাকছে, পুরানো বিনিয়োগ থেকে লাভ এবং প্রচার ও মার্কেটিং এর মাধ্যমে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। অর্থ তো আসবে, অতিরিক্ত অর্থ আসবে, কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র থেকে সাবধানতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। অর্থভাগ্য অতটা ভালো নেই। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবার সুযোগ থাকছে, তাদের থেকে বন্ডিং পেতে যাচ্ছেন ভালো। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য প্রেমও ভালো হবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা সন্তান সুখের জায়গাটায় ভালো, ভ্রমণের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। লটারিতে যারা নিবেশ করেন কিছুটা বেশি প্রাপ্তির যোগ হতে পারে, 65% তো গেইন দেখতেই পাচ্ছি। আর শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন ব্যাংকিং ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি এবং শিক্ষা ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনারা না অহংকারকে একটু পকেটে রাখার চেষ্টা করবেন, আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই আপনাদের আজকের দিনে। হলুদ সোনালী এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। 3, 6, 12, 21 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:20 থেকে 11টা এবং দুপুরবেলা 1:15 থেকে 2:45 সময়টা কাজে লাগান। সন্ধ্যাবেলা 6টা থেকে 7:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আচ্ছা, নক্ষত্রিক দিক থেকে দেখতে গেলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভালো মাথা খাটাতে হবে এবং সাফল্য পাবেন। নতুন কাজের সুযোগ থাকছে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিক উন্নতি হতে যাচ্ছে, মানসিক শান্তি পাবেন, পারিবারিক এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন, ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আছে। আজকের দিনে শুভ সংবাদ প্রাপ্তিরও সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন এবং সকলকে জানার জন্য আপনার এই ভিডিওটা শেয়ার করতে হবে। অবশ্যই করে শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিন। যদি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই করে। আর আপনার একটা লাইক বা শেয়ার বা কমেন্ট অনেক বড় মূল্যবান, ইন্টারেস্টও লাগবে আপনাদের ভিডিও দিতে। এই হচ্ছে গেম। আর যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, এছাড়া ডাইরেক্ট কল করতে পারেন 6291623916 23852 23852